বিখ্যাত পোয়া মাছ। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে যাব ভোলা মেঘনা নদীর পাড়ে। সেখানে ঝাইজাল মেরে কিভাবে ইলিশ ধরা হয় আপনাদেরকে দেখাবো। এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা রিক্সা ভাড়া করছি, এখানে জালটা একটু তুলে নিচ্ছি যাতে চিরা দিয়ে ইলিশ মাছ না বের হয়ে যায়। তো আমার সাথে আছে বিনোদন ফ্যামিলির কিছু ভাই ব্রাদার। এখন ওনার নাম হলো জিহাদ, আমার দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা ধরছে, উনি জিহাদ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড ইন মাই ডেইলি ব্লগ। তো যাকে আপনারা ইংলিশ বলতে দেখছেন উনি আমার ভাগনা, উগান্ডা থেকে আগত মোহাম্মদ হাসেব। তো দর্শক ভিডিওর সাথে থাকবেন এবং আপনারা সকলেই দেখবেন যে ইলিশ মাছ কীভাবে ধরি। তা আসলে অনেকেই বলে যে ইলিশ মাছ ঝাইজাল মেরে ইলিশ মাছ ধরা যায় না। আসলেই আপনারা চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন, চেষ্টা করলে ইনশাল্লাহ পাবেন। আপনি মেঘনা নদীর পাড়ে যাবেন, মেঘনা নদীর চরে যাবেন, মেঘনা নদীর কূলে যাবেন, গিয়ে ওখানে সুন্দর করে জাল মারবেন, জাল টান দিবেন, দেখবেন ইলিশ মাছ, পোয়া মাছ যেটাকে বলে, আবার সুরুয়া মাছ, হ্যাঁ অনেক জাতের মাছ আসে, ছোট বড় চিংড়ি মাছ, সকল মাছ জাতের মাছেই মেঘনা নদী। এই মুহূর্তে আমরা আসছি এই সেই ভোলা মেঘনা নদীর পাড়ে। তো মেঘনা নদীর পাড়ে আমি বলতাছি হইছে ভাই, আর কল লাগবে না। তো আসলে অনেকে কয় না আজকে যেন কেমন রসমানে যেন কইতে থাকবে, আজকে ইলিশ মাছ ধরবে। প্রমাণ করে দিব যে ঝাইজাল মেরে আমরা মেঘনা নদীর ইলিশ মাছ ধরে দেখাবো। আপনারা ভিডিওর সাথে থাকবেন। অনেক সুন্দর আমার সাথে আছে আমার ভাইগনা আও ইউটিউবার, কি নাম জানো, মোহাম্মদ হাসেব, আর ছোট ভাই হাতে জিয়াদ। তো দর্শক আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে সবুজ বাইক মাছ ধরে সেরা হয়েছে না বিনোদন ফ্যামিলির নিজাম ভাই ইলিশ এবং পোয়া মাছ ধরে সেরা হয়েছে। আপনারা বিবেচনা করে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে। আমার বাইকনার ইউটিউবের নাম হিডেন বয় হাসিব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো ভালো ভিডিও দেখবেন। তো অলমোস্ট আমরা এই যে চলে আসলাম সেই ব্লগ পার সামনে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে তো আমরা চলে আসলাম মেঘনা নদীর পাড়ে, সেই মেঘনা নদীতে। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এক মুরব্বী জাল মারতেছেন, উনিও আসলে অনেক জাতের মাছ ধরতেছেন। তো পাশে দিয়ে আমিও মেরে দিলাম এবং ছোটো ভাই জিহাদ তেও মেরে দিল জাল মেঘনা নদীতে। এখন আপনারা অপেক্ষায় থাকুন যে আমরা জালের ভিতরে কী মাছ পাই। তো আশা করি আমরা আজকে সাকসেস হব, এটা আমরা আশা করি, কারণ এখন অভিযান চলে, অভিযানের ভিতরে মাছ নদীর কূলে এসে থাকে। তো আমরা দেখি। তো গায়েস আপনারা দেখতে পাচ্ছেন যে লাল চিংড়ি, তো এই সেই লাল চিংড়ি আমরা প্রথম খেবে লাল চিংড়ি পেয়েছি। বিসমিল্লাহ। আশা করি আমরা ইলিশ ইনশাল্লাহ পাবো, কারণ আপনারা জানেন যে সেই মেঘনা নদী, ভোলা মেঘনা নদী ইলিশের জন্য বিখ্যাত। আমাদের ভোলাতে অনেক সুন্দর সুন্দর চারি ক্যাকড়া হয়, সেই চারি ক্যাকড়া আপনাদেরকে আমি দেখাবো। ধন্যবাদ, সাথেই থাকুন। তো ছোটো ভাই জিয়াদকে নিয়ে টান দিলাম জাল মেঘনা নদীর ভিতরে। তো এবার আপনারা ফলো করবেন যে এই জালের ভিতরে আমার কী মাছ ওঠে। তো আমার আবার মেঘনা নদীর মাঝখানে যেতে আমার জাল তো আটকে গেছে, তো যাই হোক জাল ছুটিয়ে দিলাম। এবং এই মেঘনা নদীর ভিতরে আমি আবার মাঝখানে যেতে পারি না, আমার ভয় লাগে, অনেক গভীর। তো ওখানে আমার ছোটো ভাই জিয়াদকে দিলাম। তো আস্তে 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 সামনে দিকে এগিয়ে নিতেছি যে কোথায় দিয়ে জাল উঠাবো। তো আমি জাল টানা শুরু করে দিলাম, দেখি সাথেই থাকুন, ভাগ্য লটারি দেখা যাবে। নদীর ভিতরের মাছ, পানির ভিতরের মাছ, সবুজের সাথে আমার আজকের তুলনামূলক মাছ ধরা। তো সাথেই থাকুন সবাই। তো গাইস দেখুন এই সেই পোয়া মাছ, ভোলার বিখ্যাত পোয়া মাছ। তো আমরা এখানে একটা পোয়া মাছ পেয়েছি অবশেষে। তো আমরা ইলিশ মাছ পাওয়ার আশা অবশ্যই আছে।
তো গাইস সকলেই তো খালি অ্যালেক্স সবুজের বাইং মাছ নিয়ে আসেন, এইবার একটু বিনোদন ফ্যামিলি নিজাম ভাইয়ের পোয়া মাছ এবং ইলিশ মাছটা দেখে যান। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আমি আপনাদেরকে বলেছি যে এসে আমরা ইলিশ মাছ আজকে ধরে দেখাবো। আজকে আমরা দেখছেন যে বলার সেই এটাকে কি মাছ, সিলট বাইং মাছ না কি মাছ বলে, তো উনি এই মাছটা পেয়েছে। এই সেই এটা যেন কি জাল ভাই, টাঙ্গি জাল। এই টাঙ্গি জালে অনেক বড় বড় মাছ পায়। তো আপনারা জানেন দর্শক, আমরা মেকানিক দিয়ে সব মাছ ধরে